2026 বিশ্বকাপের কোনো এক নকআউট ম্যাচে আর্জেন্টিনার খেলা যদি টাইব্রেকারে যায়, আমরা সবাই জানি আর্জেন্টিনা তখন একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকবে বিকজ অফ এমিলিয়ানো মার্টিনেজ। যেই এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনাকে লাস্ট চারটা টাইব্রেকার জিতেছে। বাট কথা হচ্ছে, এমিলিয়ানো মার্টিনেজ কি আর্জেন্টিনাকে সববারে এই টাইব্রেকারে একাই পার করে দেবে? এমি মার্টিনেজ হয়তো তার মতো করে দু একটা সেভ দিতে পারলো, বা তার টিমমেটরা যদি অন টার্গেটে স্পট কিক না নিতে পারে, তাহলে কিন্তু এমি মার্টিনেজ তার কাজ ঠিকঠাক মতো করার পরেও আর্জেন্টিনা টাইব্রেকারে জিততে পারবে না। গোলকিপার এবং এইখানে ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে দাঁড়ায় যে কারা শট নিতে যাবে, তারা ক্লাব লেভেলে রেগুলার বেসিসে পেনাল্টি শট নেয় কিংবা তাদের আগে পেনাল্টি এরকম সিচুয়েশনে পেনাল্টি নেওয়ার অভ্যাস আছে কিনা। এটা কেন গুরুত্বপূর্ণ তার এক্সাম্পল যদি দেই, এবং এক্সাম্পল দিতে গিয়ে যদি সেই 2006 সালে জার্মানির সাথে সেই কোয়ার্টার ফাইনালের দিকে যদি তাকাই, জার্মানির সাথে সেই কোয়ার্টার ফাইনালে যখন টাইব্রেকারটা শুরু হয়, তখন আর্জেন্টিনার যে বেস্ট পেনাল্টি টেকার ওয়ান রিকুয়েলমে, সে কিন্তু অলরেডি সাব হয়ে গেছে, সে তখন বেঞ্চে। আর্জেন্টিনার 4টা পেনাল্টির মধ্যে 2টা পেনাল্টি মিস করে, এর মধ্যে একটা মিস করে ডিফেন্ডার রবার্তো আয়েলা এবং আরেকটা মিস করে মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসো। রবার্তো আয়েলা তার ক্যারিয়ারে মাত্র 2টা পেনাল্টি নেওয়ার সুযোগ পাইছে। একটা হচ্ছে 98 ওয়ার্ল্ড কাপের রাউন্ড 16-এ ইংল্যান্ডের সাথে নকআউটে সেবার টাইব্রেকারে আর্জেন্টিনা জিতে, এবং এরপরেরটা এই 2006 সালে কোয়ার্টার ফাইনাল জার্মানির বিপক্ষে, যেটা সে মিস করে। আর এস্তেবান ক্যাম্বিয়াসো তার পুরো ক্যারিয়ারে ওই একটা মাত্রই পেনাল্টি মারে, এবং সেটা মারছিল দুর্ভাগ্যজনকভাবে এই জার্মানির বিপক্ষে, যেটা সে মিস করে, এবং তার মিসের মাধ্যমে কিন্তু খেলাটা শেষ হয়ে যায়। জার্মানি আর্জেন্টিনাকে নকআউট করে সেমিফাইনালে চলে যায়। এরপরে যদি আসি, 2014-তে আর্জেন্টিনাকে ফাইনালে নেওয়ার নায়ক ছিল সার্জিও রোমেরো। সে নেদারল্যান্ডের সাথে টাইব্রেকারে 2টা পেনাল্টি সেভ দেয়, এবং আর্জেন্টিনা নেদারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চলে যায় প্রায় 24 বছর পরে। এই সার্জিও রোমেরো কিন্তু 2016 কোপা আমেরিকা ফাইনাল, যেটা আর্জেন্টিনা হারে, সেখানেও কিন্তু একটা পেনাল্টি সেভ দিছিল ভিদালের, এবং সর্বপ্রথম সেভ পেনাল্টিটা। বাট আনফর্চুনেটলি এরপরে টাইব্রেকারে মেসি মিস করে, এবং তারপরে বিগলিয়া মিস করে, যে কারণে কিন্তু রোমেরোর সেভ দেওয়ার পরেও আর্জেন্টিনা সেই ফাইনালটা জিততে পারে না, এবং ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা চিলে গেছে টাইব্রেকারেই হারে। সো এখন কথাটা যেটা হচ্ছে যে এমি মার্টিনেজ থাকবে, এটা আর্জেন্টিনার জন্য একটা বড় অ্যাডভান্টেজ। বাট আর্জেন্টিনা হয় যারা পেনাল্টি নিতে যাবে টাইব্রেকারে, তাদের ক্লাব লেভেলে রেগুলার বেসিসে পেনাল্টি তারা নেয় কি না, কিংবা তাদের আগেও আর্জেন্টিনা হয় অথবা ক্লাবের হয়ে টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার অভ্যাস আছে কি না, সেটা কিন্তু ডিপেন্ড করবে যে আর্জেন্টিনা টাইব্রেকারে শুধু এমি মার্টিনেজের উপর নির্ভর করে জিতবে, নাকি আর্জেন্টিনা যেটা স্পট কিক নেবে তারও একটা ভালো ভূমিকা রাখবে। এখন আর্জেন্টিনার খেলা যদি সামহাও নকআউটের টাইব্রেকারে যায়, তাহলে আর্জেন্টিনা হয়ে পেনাল্টি শটগুলো কারা নেবে? এখানে প্রথম পেনাল্টি টেকার কে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আমরা সবাই জানি মাঠে থাকলে সেই পেনাল্টিটা নেবে লিওনেল মেসি। বাট কথা হচ্ছে 39 বছরের মেসি কি নকআউটে 120 মিনিট খেলবে কিনা, তাকে 120 মিনিট খেলানো ঠিক হবে কিনা, এটা নিয়ে একটু আলাদা ডিসকাশন করা দরকার আছে, যেটা দরকার হলে আমি অন্য কোনো ভিডিওতে আলাপ করব। বাট মেসি যদি মাঠে থাকে, তাহলে ফার্স্ট পেনাল্টি টিকটা অবশ্যই মেসি নেবে। এখন মেসি যদি মাঠে ওই সময় না থাকে, তার আগে যদি সাব হয়ে যায়, তাহলে পেনাল্টিটা কে নেবে? মেসির মোস্ট লাইকলি সাব হবে কোমর নিকো পাচ। বাট নিকো পাচের কিন্তু তার ফ্রি কিক স্টেটটা ভালো হইলেও কোমর হয়ে কিন্তু তার পেনাল্টি নেওয়ার স্টেটটা ভালো না। এই সিজনে সে 2বার পেনাল্টি নিয়েছে কোমর হয়ে, এবং 2টা সে মিস করছে। তো নিকো পাচ যদি মেসি সাব হয়ে নামেও মাঠে, সে হয়তো পেনাল্টিটা নেওয়ার বেলায় সে একটু পিছনের দিকে থাকবে সিরিয়ালে। তাহলে মেসির পরে সেকেন্ড পেনাল্টিটা কে নেবে, অথবা মেসির অ্যাবসেন্সে ফার্স্ট পেনাল্টিটা কে নিতে পারে? মেসির সাথে যে স্ট্রাইকিং পার্টনার থাকবে, যে স্টার্ট করবে, মোস্ট লাইকলি তার পেনাল্টি নেওয়ার প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি। এবং সবকিছু যদি ঠিক থাকে, বিশ্বকাপে মেসির সাথে ফরওয়ার্ড লাইনে স্টার্ট করবে হুলিয়ান আলভারেজ, যে আলভারেজ কিনে এই টিমের হয়ে রেগুলার বেসিসে পেনাল্টি নেয়, এবং লাস্ট ইউসিএল সেমিফাইনালে আর্সেনালের সাথেও তার কিন্তু পেনাল্টিতে একটা গোল আছে। বাট কথা হচ্ছে আলভারেজ তো স্টার্ট করবে। এখন আলভারেজ যদি 120 মিনিট না খেলে, তার আগে যদি সে সাব হয়ে যায়, ইন দ্যাট কেস আলভারেজকে হয়তো আমরা টাইব্রেকারে পাবো না। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা যে 2টা খেলা টাইব্রেকারে জিতে, 2টা ম্যাচেই কিন্তু আলভারেজ স্টার্ট করছিল, বাট সে সাব হয়ে যাওয়ার কারণে সে কিন্তু পেনাল্টি নেওয়ার সুযোগ পায় নাই। 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সে টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার চান্স পায়, কারণ হচ্ছে কোপা আমেরিকায় কিন্তু 90 মিনিটের পরে টাইব্রেকার হইতো, এবং আলভারেজ কিন্তু তখন সাব হয় নাই। এখন আলভারেজ যদি সাব হয়, ইন দ্যাট কেস মাঠে কিন্তু থাকবে আর্জেন্টিনার সেকেন্ড স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।
এই লাউতারো মার্টিনেজ কিন্তু এই সিজনে ইন্টার মিলানের হয়ে পেনাল্টি না নিল, তার আগ পর্যন্ত কিন্তু সে রেগুলার বেসিসেই পেনাল্টি কিন্তু সে নিত ইন্টারের হয়ে। এখন লাউতারোর একটা ব্যাপার হচ্ছে সে বেশিরভাগ সময় কিন্তু টাইব্রেকারে পেনাল্টিটা নেয় একদম শেষের দিকে, হয় 4 নম্বর পেনাল্টি হয় 5 নম্বর পেনাল্টি। ইন দ্যাট কেস মেসি যদি পিচে থাকে অথবা না থাকে, আলভারেজ যদি থাকে অথবা না থাকে, লাউতারো মার্টিনেজকে আমরা টাইব্রেকারের প্রথম কিংবা দ্বিতীয় শট নেওয়ার সময় আমরা দেখবো না, আমরা মোস্ট লাইকলি দেখতে পারি 4 নাম্বার অথবা 5 নাম্বার শটের বেলায়। তাহলে মেসি আলভারেজ যদি পিচে থাকে অথবা না থাকে, এইখানে এর ফার্স্ট অথবা সেকেন্ড পেনাল্টি কিকটা কে নিতে পারে। এইখানে সবচেয়ে ভালো অপশন হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস। লিয়ান্দ্রো পারেদেস কেন? কারণ লিয়ান্দ্রো পারেদেস অনেক আগে থেকেই একটা ভালো সেট পিস থাকে, সে রেগুলার বেসিসে কর্নার কিক এবং ফ্রি কিক নিয়ে থাকে, এবং ক্লাবে যদি কোনো টপ ক্লাস অ্যাটাকার না থাকে তাহলে কিন্তু পেনাল্টিটাও সে নেয়। বোকা জুনিয়র্সের হয় কয়েকদিন আগে সে রিভার প্লেটের সাথে পেনাল্টিতে গোল করে কিন্তু সুপার ক্লাসিকো জিততে হেল্প করছে। এবং আর্জেন্টিনা যে টাইব্রেকারগুলো জিতছে 2021 কোপা আমেরিকা এবং 2022 যে দুইটা টাইব্রেকার নেদারল্যান্ডস এবং ফ্রান্সের সাথে 3বারই কিন্তু পারেদেস টাইব্রেকারে পেনাল্টি শট নিচ্ছে এবং সাকসেসফুলি সে গোলে কনভার্ট করছে। কথা হচ্ছে এরপরে তাহলে কারা কারা আসবে। চেলসির হয়ে এই সিজনে চারবার পেনাল্টি গোল করছে কিন্তু এনজো ফার্নান্দেসকে কিন্তু 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে শুধু সে টাইব্রেকার পেনাল্টি নিয়েছিল, বাট আনফর্চুনেটলি সে পেনাল্টিটা মিস করে, যেই কারণে এরপরে কিন্তু আমরা তাকে পেনাল্টি নিতে দেখি নাই। বাট যেহেতু চেলসির হয়ে সে এই সিজনে 4বার সে পেনাল্টিতে গোল করছে, তো আশা করা যায় মেসি আলভারেজ পারেদেসের পরে 3 নাম্বার অথবা 4 নম্বর পেনাল্টি শটটা নিতে এনজো আসবে, যদি সে পিচে ওই সময় থাকে, সাব না হয়ে যায়। এরপরে আরেকটা অপশন আছে, যেই অপশনটা আর্জেন্টিনা জাস্ট 2024 কোপা আমেরিকাতে ইউজ করছে, 2022 করে নাই। সেই অপশনটা হচ্ছে লিভারপুলের আলেক্সিস ম্যাকালিস্টার। এই ম্যাকালিস্টার কিন্তু ব্রাইটনে থাকতে সে রেগুলার বেসিসেই পেনাল্টি নিত, বাট লিভারপুলে আসার পরে তার কিন্তু পেনাল্টি নেওয়াটা কমে যায়, মাত্র একটা পেনাল্টি নিতে পারছে এই লিভারপুলে 3 বছরে। তো ম্যাকালিস্টার যদি পিচে থাকে, তো ইন দ্যাট কেস বলা যায় ম্যাকালিস্টার কিন্তু একটা ভালো অপশন পেনাল্টি নেওয়ার জন্য, যেহেতু তার সে পেনাল্টি নিয়ে অভ্যস্ত এবং 2024 কোপা আমেরিকা ইকুয়েডরের সাথে টাইব্রেকার কিন্তু সে পেনাল্টিতে গোল করছে। এরপরে তাহলে অপশনগুলো কে কে হইতে পারে, কারণ আমরা অলরেডি 3 নাম্বার অথবা 4 নাম্বার পেনাল্টি কিক কারা নেবে এই পর্যন্ত চলে আসি, বাট এরপরে যারা নেবে তাদের পেনাল্টি কিকগুলো নেওয়া কিন্তু বিশেষ ক্রুশাল, কারণ তাদের স্পট কিকিং কিন্তু ম্যাচটা ডিসাইড হয়ে যাবে এবং তাদের নাম ধরে রাখাটা বেশি জরুরি, তাদের পেনাল্টি নেওয়ার অভ্যাস থাকাটা আরও বেশি জরুরি। এইখানে একটা নাম অনারেবল মেনশন করা যায়, সেটা হচ্ছে লেভারকুসেনের এজিকুয়েল প্যালাসিওস। সে হয়তো লাস্ট 2 সিজন ধরে পেনাল্টি নিচ্ছে না, বাট তারও কিন্তু পেনাল্টি নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, এবং একটা ম্যাচ ছিল এরকম বায়ার্নের বিপক্ষে, যে সে বায়ার্নের বিপক্ষে সে 2টা পেনাল্টি নেয় এবং 2টাতেই গোল করে, এবং যেই কারণে বুন্দেসলিগে বায়ার্নকে হারায় লেভারকুসেন, তাদের বুন্দেসলিগের টাইটেল জয় রেসে কিন্তু অনেকটু আগায় যায়। প্যালাসিওস ম্যাক্সিমাম ম্যাচে হয়তো বা সে সাব হিসেবে নামবে, সো সাব হিসেবে যেহেতু নামবে, তো নকআউটে পেনাল্টি নেওয়ার বেলায় কিন্তু তার নামটা প্রথম 5 জনের লিস্টে এসে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং প্রথম 5 জনের লিস্টে যদি তার নাম নাও থাকে, তো 5 জনের পরে যখন সাডেন ডেথ শুরু হয়ে যাবে, তখনও কিন্তু প্যালাসিওস একটা ভালো অপশন হবে। ওকে, এরপরে কে আসতে পারে? 2024 কোপা আমেরিকায় আমরা একটা সারপ্রাইজিং নাম দেখছি, সেটা হচ্ছে যে নিকোলাস ওতামেন্দি। সে কিন্তু পেনাল্টি নিতে আসছিল এবং সাকসেসফুলি সেটা গোলে কনভার্ট করছে। সে এবং বেনফিকার হয়েও যে কয়টা টাইব্রেকার খেলছে প্রত্যেকটা থেকে কিন্তু সে পার্টিসিপেট করছে এবং তার কিন্তু গোল করার রেকর্ড আছে। সো ওতামেন্দি একটা অপশন, যে কিনা প্রথম 5টা পেনাল্টি টেকারের মধ্যে সে থাকতেও পারে, অথবা 6 নাম্বার 7 নাম্বারে কেউ আসতে পারে। তো এখানেও ওর উপরটা রিলাই করা যায়, যেহেতু ওতামেন্দি পেনাল্টি নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, এবং সেটা হচ্ছে টাইব্রেকারে। এবং সবশেষে যে নামটা আমি নিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া গঞ্জালো মন্টিয়েল, এবং যার পেনাল্টি কিকটা আমরা কখনো আসলে ভুলতে পারবো না। এই গঞ্জালো মন্টিয়েল সে ডিফেন্ডার হলেও সে কিন্তু রিভার প্লেটে কিন্তু পেনাল্টি নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, এবং এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু কাজে লাগছে 2022 ওয়ার্ল্ড কাপে এসে, এবং 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনালে সেই আনফরগেটেবল পেনাল্টিটা কিন্তু এই গঞ্জালো মন্টিয়েলের নেয়। এবং এটাও শেষ না, এর 1 বছর পরে যখন সেভিয়া ইউরোপা লিগ জিতল টাইব্রেকারে, সেই ইউরোপা লিগের টাইব্রেকারেও কিন্তু গঞ্জালো মন্টিয়েল সাকসেসফুলি তার শটটা জালে জড়ায়।
এখন কথা হচ্ছে আর্জেন্টিনার তাহলে বেশ কয়েকটা ভালো অপশন আছে পেনাল্টি টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার জন্য। তো আমি যে নামগুলো নিলাম সেই নামগুলো যদি আবার মেনশন করি, মেসি যদি পিছে থাকে তো মেসি অবশ্যই, আলভারেজ পিছে থাকলে আলভারেজ অবশ্যই, এবং মোস্ট লাইকলি পারেদেস থাকবে যেহেতু তার সাবে নামার সম্ভাবনা বেশি। এনজো পিছে থাকলে এনজো একটা অপশন, ম্যাকালিস্টার পিছে থাকলে ম্যাকালিস্টার একটা ভালো অপশন, প্যালাসিওস একটা ভালো অপশন হতে পারে, ডিফেন্ডারের মধ্যে ওতামেন্দি এবং অবশ্যই গঞ্জালো মন্টিয়েল একটা ভালো অপশন হতে পারে। এই যে 6-7টা অপশন আমি নিলাম, এদের মধ্যেই যদি আর্জেন্টিনা যদি টাইব্রেকারে ম্যাচটা ডিসাইড করে ফেলতে পারে, এমি মার্টিনেজ যদি দু একটা সেভ দিতে পারে অথবা অপোনেন্ট যদি মিস করে এবং এরা যদি অন টার্গেটের শট রাখতে পারে, তাহলে আশা করা যায় যে আর্জেন্টিনা যে টাইব্রেকারে যে ম্যাচ জিতার যে একটা স্ট্রিক আছে এই স্ট্রিকটা কন্টিনিউ করবে। বাট আর্জেন্টিনা যদি বাই চান্স খেলাটাই প্রথম 5টা-6টা শটে ডিসাইড না হয়, খেলা যদি সামনে আগায় যায়, যা 7 নাম্বার 8 নাম্বার পেনাল্টি টেকারকেও পেনাল্টি নিতে আসতে হইতে পারে, ইন দ্যাট কেস সিচুয়েশনটি একটু কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে যে এরপরে যারা থাকবে পেনাল্টি নেওয়ার জন্য তারা রেগুলার বেসিসে ক্লাবেও পেনাল্টি নেয় না এবং তারা হয়তো বা এই স্ট্রিকটা কন্টিনিউ নাও করতে পারে। তবে আমরা অবশ্যই আশা রাখবো যে তার আগেই এমিলিয়ানো মার্টিনেজ তার ক্লাসটা শো করে আর্জেন্টিনাকে আরও একবার পেনাল্টি টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতাবে। তো একটা রেকর্ড মনে করাই দিতে চাই, যেটা হচ্ছে যে এমিলিয়ানো মার্টিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনাকে 4টা পেনাল্টি শুট আউটে জিতেছে। বাট আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি শুট আউটে জিতানোর রেকর্ড কিন্তু ওই সেই 90-এর বিখ্যাত গোলকিপার সার্জিও গোয়েকচিয়ার, সে 5বার আর্জেন্টিনাকে টাইব্রেকারে জিতেছে। সো এমিলিয়ানো মার্টিনেজের গোয়েকচিয়ারকে টাচ করতে হলে কিন্তু আরও একটা টাইব্রেকারে তাকে জিতাইতে হবে। আবার এখানে আরেকটা ফ্যাক্টর মনে করে দিই, আর্জেন্টিনা তখনই টাইব্রেকারে খেলে এবং সেটা হচ্ছে প্রতি 8 বছর পর পর। 1990-এর বিশ্বকাপে তারা ফার্স্ট টাইব্রেকারে এক্সপিরিয়েন্স করে 2বার, এরপর 1998 বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে, 2006 বিশ্বকাপে জার্মানির সাথে, 14 বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে এবং অবশ্যই 2022 বিশ্বকাপে ফ্রান্স এবং নেদারল্যান্ডের সাথে। সেই হিসাব অনুযায়ী 2026-এ আর্জেন্টিনার কোনো টাইব্রেকারে যাওয়ার কথা না। এখন কথা হচ্ছে, এখন তো বলা যায় না যে কখন কোন ম্যাচ টাইব্রেকারে চলে যায়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আর্জেন্টিনার এবারের 26 বিশ্বকাপে আর্জেন্টিনা কোনো খেলা টাইব্রেকারে যাবে কি না, এবং আর্জেন্টিনার খেলা যদি টাইব্রেকারে যায়ও এমিলিয়ানো মার্টিনেজ আরও একবার টাইব্রেকার হিরো হয়ে গোয়েকচিয়ার 5বারের রেকর্ডটা সে টাচ করতে পারবে কি না। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।